রাস্তার উপর ড্রাইভিং করতে করতে গানের পলি বেরিয়ে এলো। এদিকে বৃষ্টি হচ্ছে, ওদিকে সানসেট হচ্ছে। সব থেকে যেটা ওয়ান্ডারফুল জিনিস আপনাদের দেখাবো, এই রেইনবো পুরো রাউন্ড হয়ে একদম সোজা। আর নেপাল বর্ডার। বন্ধুরা, যারা সস্তায় বিদেশ ভ্রমণ করতে চান তারা কিন্তু এই নেপালে এটা আসতে পারেন, খুব অল্প খরচায় হয়ে যাবে। এখানে ये ऊपर का कस्टम ये ओ ये वाला कस्टम है। अच्छा, वहाँ पे आईडी प्रूफ क्या क्या लगेगा? नहीं, आपको गाड़ी का डॉक्यूमेंट्स दिखाना पड़ता है। সান্দাকপু যাওয়ার রাস্তা রয়েছে। ফগ কাকে বলে দেখুন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি তিনধরিয়া। কেমন লাগছে গো তিনধরিয়া রেল স্টেশন? सुपर से भी ऊपर। তালা এই হচ্ছে স্টেশন তিনধরিয়া রেল স্টেশন। অসাধারণ ফিলিংস। গুড মর্নিং, নমস্তে। যে মনাস্ট্রিকার নাম কি আছে? মনাস্ট্রিকার নাম বুকার নেদেন চিকুলিং। আমাদের পূজোর প্রসাদ, চিপস, কেক, ড্রিঙ্ক এগুলো লাগছে দারুণ। আমাদের। রাতের জার্নি শুরু হবে, তো ওই জন্য গাড়ি সার্ভিস করে একদম এই পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে নেব। এখন গাড়ি একদম রেডি থাকবে, রাতে ঘুম ভাঙলেই আমরা একদম দৌড়াবো। তেলের লিটার হচ্ছে 115 টাকা 46 পয়সা। আমরা ফুল ট্যাঙ্ক 4302 টাকা। লিটার হলো 37 লিটার। আমার এটা গ্র্যান্ড আইটেম, এটা 43 লিটার্স ট্যাঙ্ক অ্যাপ্রক্স। তো বাকিটা আমার আগের রিজার্ভ করার চেষ্টা করব যে কতটা আমাদের শিলিগুড়ি পর্যন্ত তেল। এখান থেকে বর্ধমান 68 কিলোমিটার, মগরা 3, কল্যাণী 10 কিমি, আদি সপ্তক। আর এদিক থেকে আপনারা চলে আসবেন সোজা ডানকুনি থেকে, মানে কলকাতা থেকে সেকেন্ড হুগলি ব্রিজ বা বালি ব্রিজ হয়ে চলে আসছেন, সোজা এসে ডানকুনি থেকে রাইট টার্ন নিয়ে একদম এই সোজা চলে আসবেন। অসাধারণ রাস্তা, আর এখানে কোনো টোল এখনও বসেনি। খুব কম সময়ের মধ্যে কলকাতা থেকে বা ডানকুনি থেকে এই অবধি আপনারা চলে আসবেন। গুড আফটারনুন ফ্রেন্ডস। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ওল্ড দিল্লি রোড যেটা বলে, বা NH2। তা কোথায় বেরোবো থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন, যেটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া সব থেকে বেশি হোয়াটসঅ্যাপ ফেসবুকে যাচ্ছে, যে নর্থ বেঙ্গল চেরাপুঞ্জি আর কলকাতার ভেজা গেঞ্জি। আমরা ওই নর্থ বেঙ্গলের সেই চেরাপুঞ্জির ঠান্ডা ঠান্ডা ফিলিংস একটু নেওয়ার জন্য আবার বেরিয়ে পড়েছি। আমরা রাত্রে এখান থেকে জার্নি শুরু করব, তো তখন রাতে রাস্তাটা ক্লিয়ার বোঝা যাবে না, সেজন্য কোন রাস্তা দিয়ে আমরা যাব সেটা পরিষ্কার আপনাদের দেখানোর জন্য করে নিচ্ছি। তো চলুন আমাদের সাথে
রাতের জার্নিতে আপনারাও অংশগ্রহণ করুন। বাইরে এখন পুরো অন্ধকার আর আমাদের লাগেজ মোটামুটি রেডি হয়ে গেছে। গোছগাছ হয়ে গেছে, এবার আমরা দুগ্গা দুগ্গা করে বেরোবো। এখন বাজে 4:50। গন্তব্যস্থল হচ্ছে হোম টু স্মৃতি গেস্ট হাউস, শিলিগুড়ি, আর 530 কিলোমিটার। গুগলে টাইম দেখাচ্ছে 12 ঘন্টা 40 মিনিট। দেখা যাক। Continue for 1 kilometer. আমরা চলে এলাম এই মগরা রেল ব্রিজ, এর নিচে দিয়ে বর্ধমান যাওয়ার রেল লাইনটা যে চলে গেছে। এই ব্রিজ থেকে আমরা লেফট টার্ন নেব। লেফট টার্ন চলে যাচ্ছে কল্যাণী, আর আমরা যাব নবদ্বীপ। আর রাইট টার্ন চলে যাচ্ছে সোজা মেমারি হয়ে, শক্তিগড় হয়ে বর্ধমান। এইখানটায় ভালো করে দেখুন, কল্যাণী লেফট টার্ন। এই ব্রিজ থেকে এই পর্যন্ত খুব অল্পই রাস্তা। এইখান থেকে এসে আমরা লেফট টার্ন নেব, আর এই ডান দিকে চলে যাচ্ছে সোজা কল্যাণী। আমরা চলে এলাম ত্রিবেণী। লেফট সাইডে একটা জিটি রোডে চলে যাচ্ছে, আর আমরা সোজা যাব গৌরাঙ্গ সেতু। রাইট সাইডে হচ্ছে ব্যান্ডেল তাপবিদ্যুৎ। রাইট সাইড দিয়ে রেল লাইন চলে যাচ্ছে, এটা হচ্ছে ব্যান্ডেল কাটুয়া। আমরা জিরাটের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে মহাকাল ধাবা, একদম হাই রোডের উপরেই রয়েছে। এখানে আমরা একটুখানি চা খেয়ে নেব। সকালে 12টা গরম গরম চা। আজকের ওয়েদার অসাধারণ। জিরাট চৌমাথা, রাইট সাইডে জিরাট স্টেশন। এই মুহূর্তে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার বেস্ট রুট হচ্ছে এইটাই। আমরা 2018-তে গাড়ি নিয়ে প্রথম গিয়েছিলাম শিলিগুড়ি। তখন বর্ধমান হয়ে মোরগ্রাম হয়ে গিয়েছিলাম, তখন ওই রাস্তা ভালোই ছিল। 19-এও সেই রাস্তা দিয়ে গিয়েছিলাম। তারপর তো করোনা চলে এলো। লাস্ট 2021-এর নভেম্বরে গিয়েছিলাম NH-34 হয়ে। কলকাতা থেকে যারা আসবেন এই রাস্তাটাতেই আসবেন। SH6 এই রাইট সাইড দিয়ে সোজা গুপ্তিপাড়া চলে যাচ্ছে। গুপ্তিপাড়া বিখ্যাত হচ্ছে উপসন্দেশের জন্য। এখান থেকে কালনা 7 কিলোমিটার, নবদ্বীপ 32, মায়াপুর 38, কাটুয়া 69। আমরা চলে এসেছি কালনা। হচ্ছে লেফট সাইডে অম্বিকা কালনা রেল স্টেশন। কালনা তো বিখ্যাত 108 শিব মন্দির রয়েছে, রয়েছে রাজবাড়ি। আপনারা যারা ওয়ান ডে ট্যুর করতে চান তারা এই কালনাতেও আসতে পারেন। এখান থেকে ফটিসাঁকো 91, নবদ্বীপ 24। আমরা চলে এসেছি নন্দাই সেতু বা নন্দাই ব্রিজ বলে একটা ব্রিজ রয়েছে। তার মানে নদীটার নামই হবে নন্দাই। এটা অবশ্য আমি জানি না, যারা জানেন কমেন্ট করে জানাবেন প্লিজ। এখান থেকে রাইট টার্ন নিয়ে আমরা কৃষ্ণনগরের দিকে যাচ্ছি। বাঁদিকে চলে গেলেন নবদ্বীপ শহর। আছে নবদ্বীপের মন্দির। কি মন্দির জানি না, সুন্দর লাগছে বাইরে থেকে। নবদ্বীপ ধাম এটা। আমরা গৌরাঙ্গ সেতুতে এন্ট্রি করছি। মা গঙ্গা, এটা অ্যাকচুয়াল ভাগীরথী বা হুগলি নদী। লেফট সাইডেই দূরে মায়াপুর, ওখানে দুটো নদী একসাথে মিশে যায়। ভাগীরথী আর জলঙ্গি না? হ্যাঁ, ভাগীরথী। আমরা গৌরাঙ্গ সেতু পার করে এলাম। 10 টাকা টোল ট্যাক্স নিল ব্রিজের। আমরা কৃষ্ণনগর প্রায় ঢুকে গেছি। ওখান থেকে আর 2 কিলোমিটার দেখাচ্ছে। মালদা 221 কিলোমিটার, বহরমপুর 92,
আর কৃষ্ণনগর 2 কিলোমিটার। সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর সিটি। আমরা লেফট সাইড দিয়ে যাব। এটা দিয়ে আমরা সেই গিয়েছিলাম শর্টপুরি আর শর্ট ভাজা কিনতে, অধর সুইটস না? হ্যাঁ, অধর সুইট। কৃষ্ণনগর এখানটায় ব্রিজের একটা কাজ হচ্ছে, ওই জায়গাটা একটু জ্যাম রয়েছে। আমরা চলে এসেছি জলঙ্গি যে রিভারটা, এই রিভারটাই মায়াপুরের ওখানে ভাগীরথীতে গিয়ে মিশেছে, যে দুটো নদী। নৌকা করে যারা নবদ্বীপ থেকে মায়াপুরে আসবেন তখন দেখতে পাবেন যে জলঙ্গি নদী যখন ভাগীরথী নদীতে মিশছে, দুটোর জলের কালার কি সুন্দর আলাদা বোঝা যাচ্ছে। জলঙ্গি নদীর উপর ব্রিজ, জলঙ্গি সেতু। মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছে, এই যে ট্রাফিক পুলিশ এটাকে ইয়ে করছে। এটার জন্যই পুরো NH-34টা জ্যাম হয়ে গেছে। এখান থেকে NH-34 টোল রোড চালু হচ্ছে, ডাবল লেন আমরা পেয়ে গেছি। এটা এই ইন্ডিয়ান পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়েছি, এখানে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর এখানেই একটা কাছের ধাবা থেকে আমরা তরকা রুটি টিফিন করে নিলাম। এবার আবার এখান থেকে বহরমপুরের দিকে যাব। বহরমপুর পেরিয়ে একদম ফারাক্কা। বসো। বহরমপুর এখান থেকে 84, মালদা 210, ডালখোলা 336। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। এই হচ্ছে মায়াপুরের সাইনবোর্ড। যারা মায়াপুর যাবেন এখান থেকে লেফট সাইড টার্ন নেবেন। এই লেফট সাইডের রাস্তা, সেটা হচ্ছে মায়াপুর যাবেন। রেঞ্জ শুরু, সামনে একটা টোল আসছে। কুইক ফাস্ট ট্র্যাক থাকলে এটাই সুবিধে। সত্যি কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের চলতে मेरे गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते পলাশী স্মৃতিসৌধ, এই পলাশী ফুলবাগান মোড়, ঐতিহাসিক আমাদের নবাব সিরাজদৌল্লার পলাশী। আমরা বহরমপুর থেকে আর কিছুটা দূরেই রয়েছি, 7-8 কিলোমিটার হবে হয়তো আর এখান থেকে। বহরমপুর থেকে এই পর্যন্ত রাস্তা বেশ ভালোই। আমরা বহরমপুর টাউনে ঢুকবো না, বহরমপুর টাউনের আগে একটা লেফট সাইডে রাস্তা আছে, ওটা দিয়ে বেরিয়ে যাব। তাহলে বহরমপুরের জ্যামটা আমাদের অ্যাভয়েড করা যাবে। বাকি রাস্তার আপডেট দেব, কীরকম কী রয়েছে পরিস্থিতি এবং কত কি তেল খরচ হচ্ছে টোটাল, তারপর আপনার টোল কত খরচ হচ্ছে, টোটালটাই আমরা আপডেট দেব। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা বহরমপুর আছে, এখানে ব্রিজ ফ্লাইওভার হচ্ছে। আমরা এসে গেছি বহরমপুরে, এখানে দেখাচ্ছে আর 800 মিটার পর থেকে NH-34 থেকে লেফট টার্ন নেব।
বাইপাস, এটা রাস্তা জ্যাম কম হবে। হচ্ছে বহরমপুর পৌরসভা, আর এই লেফট সাইডে হচ্ছে গঙ্গা আমাদের সাথে সাথে চলছে। এখান থেকে আমরা নেব রাইট টার্ন, এবার আবার আমরা নেব লেফট টার্ন। আবার নেব রাইট টার্ন। খেলার মাঠ রয়েছে, আর আবার আমরা নেব লেফট টার্ন। এটা অনেকটা ময়দানের মতো। বাইপাস থেকে আবার আমরা করে মিট করলাম। এই হচ্ছে বহরমপুর ব্রিজ, গঙ্গার উপর বা ভাগীরথীর উপর। রাইট সাইডে হচ্ছে হাজারদুয়ারি মুর্শিদাবাদে। নবদ্বীপে এই গঙ্গার উপর দিয়ে অর্থাৎ এই ভাগীরথীর উপরেই আমরা গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে ক্রস করলাম। এবং একই নদী আমরা এখানে বহরমপুরে অপোজিট সাইডে ক্রস করছে অনন্তপুর। আপনি একটা টোল বহরমপুর ফারাক্কা হাইওয়ে, লেখাই আছে বহরমপুর ফারাক্কা। আমাদের আজকের সেকেন্ড টোল। এখান থেকে ফারাক্কা আর 80 কিলোমিটার হচ্ছে ডালখোলা মালদা ফারাক্কা NH34। এই লেফট সাইডে এটা হচ্ছে মোরগ্রাম মোড়, লেফট সাইডে নলহাটি বোলপুর হয়ে বর্ধমান ফটিসাঁকো ইত্যাদি রাস্তা পড়বে। আমরা 2018 ওই রাস্তা দিয়ে এসেছিলাম, কিন্তু এখন ওই রাস্তার কন্ডিশন খুবই খারাপ। ফটিসাঁকোর পর ডেঞ্জারাস অবস্থা, কিন্তু সেই তুলনায় এখন পর্যন্ত এই রাস্তা পুরোটাই ভালো। শুধু কৃষ্ণনগরের টাউনের কাছে একটুখানি ডাইভারশন আছে, বাকি টোটাল রাস্তা। শিলিগুড়ি মালদা ফারাক্কা, শিলিগুড়ি সাইনবোর্ড দেখেই মনে একটা আলাদা আনন্দ হচ্ছে যে হ্যাঁ অবশেষে আমরা আবার পাহাড়ে সেই বিখ্যাত আয়রন ব্রিজ, এটাকে একটা মাইলস্টোন হিসেবে দেখা হয়। বিশেষ করে বাইকার্স যারা আছেন তারা তো বহু আগে থেকে কলকাতা টু শিলিগুড়ি করেন, আমরা তাদের ব্লগ দেখতাম। তখন সিঙ্গেল ওই আয়রন ব্রিজ ছিল রাইট সাইডেরটা, আর তখন ওইখানটায় বেশ জ্যামও হতো এবং যাওয়া কষ্টকর ছিল। বাইকার্সটা দেখতাম সব ফুটপাথ দিয়ে বেরোতো, এবং এই আয়রন ব্রিজ ক্রস করলে বেশ তাদের কাছে একটা মাইলস্টোন বা মাইল ফলক হিসেবে। আমরাও 2018 থেকে গাড়ি নিয়ে যাচ্ছি প্রতি বছরই প্রায়, এবং এই আয়রন ব্রিজটা দেখলে নিজের মনেই একটা আলাদা অনুভূতি হয়। থার্ড টোল বহরমপুর ফারাক্কা। দাদা এই জায়গাটার নাম কি দাদা? এই জায়গাটার নাম চাঁদের মোড়। থ্যাংক ইউ। হচ্ছে কালিয়াচক। কালিয়াচকে বেশ জ্যাম হয়, আজকে বেশ ফাঁকাই আছে। এখানে দুপাশে প্রচুর লিচু গাছ রয়েছে, লিচু গাছ আর আম গাছ। এই আমরা ফারাক্কা ব্রিজে এন্ট্রি নিলাম। 2018 থেকে গাড়ি নিয়ে নিচে যখন যাচ্ছি তখন এর একটা আলাদা বিউটি। লেফট সাইডে মনে হচ্ছে একদম পুরো সমুদ্রের মতো জল স্টোর করা রয়েছে, আর রাইট সাইডে আবার চর পড়ে রয়েছে। আমরা এর আগের বার 2021 নভেম্বরেই গিয়েছিলাম, তখন রাত্রে ক্রস করেছিলাম, ফাঁকা। যাক আমাদের একটা আশা পূরণ হলো অবশেষে। না আগের বারেও আমরা ট্রেন দেখেছিলাম রাত্রে, দিনের বেলা আর কি। এখানে লাস্ট সাইনবোর্ডটা দেখা যাবে, স্পেশাল ট্রেন। এই হচ্ছে মা গঙ্গা।
উপাস থেকে আসছেন একদিন? আরেকটা ট্রেন আসছে আমাদের, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দারুণ দারুণ। শিয়ালদা টু শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ব্রিজের প্রায় শেষের দিকে এসে গেছি। 107, 108, 109, হ্যাঁ 109টা গেট। এই পাশে প্রচুর ইলিশ ধরা পড়ে। যারা এখানে যাদের বাড়ি তারা ভাগ্যবান, সস্তায় ভালো ইলিশ। প্রায় বেজে গেছে 12টা 45। আমরা বাড়ি থেকে 4টে 50-এ বেরিয়েছিলাম। এখনো পর্যন্ত আমরা 268 কিলোমিটার কভার করেছি মাত্র। আবার একটা টোল এসে গেছে, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে। এই টোল ট্যাক্সটার নাম কি, জায়গাটার নাম কি? লক্ষ্মীপুর। থ্যাংক ইউ। রায়গঞ্জ 83, মালদা বাইপাস 9.9, গাজল রায়গঞ্জ। ওইদিকে লেফট সাইডে সোজা চলে যাচ্ছে মালদা টাউন। Take the next right onto Malda Bypass Road. Continue on Malda Bypass Road for 10 kilometers. 2021 নভেম্বরে রাতে ক্রস করেছিলাম। ওই লাইটগুলো জ্বলছিল, তাও একটা অসাধারণ। এখানে গাড়ি 100-120 আরামসে চালানো যাবে। এসে গেছি আমাদের ফেভারিট পরদেশি। পরদেশি ধাবাতে এখানে আমরা গাড়ি পার্ক করে নিলাম। এবার ভেতরে যাব লাঞ্চ করে। এই হ্যান্ড ওয়াশেরও ব্যবস্থা রয়েছে। আমাদের লাঞ্চের মেনু কি বলো? ডাল, মোচার ঘন্ট, ঝিঙে পোস্ত, এটা একটা কিছু বড়া ভাজা দিয়েছে, আলু ভাজা, পনির, চাটনি আছে, এটা নামিয়ে নিই। সবজি আছে কিছু, এটা এঁচোড়ের তরকারি আছে, পায়েস, মিষ্টি, টক দই। শুরু হয় কটা থেকে? 6টা থেকে হয়ে যায়। আর লাঞ্চ মোটামুটি 12টার পর থেকে। আর এমনি 11টা থেকে। আর রাতে কটা অবধি সার্ভিস থাকে? মানে 24 ঘন্টা, কিন্তু এবার তখন আর তোমার খাওয়া দাওয়া কেমন লাগলো এদের, মানে টেস্ট? দারুণ। এই নিয়ে আমরা দ্বিতীয়বার খাচ্ছি এখানে। এর আগেরবারও লাঞ্চ করেছিলাম, এবারেও সেমবারও লাঞ্চ করলাম। ভীষণ ভালো, সব রকম পাওয়া যায়, প্রচুর, মানে অনেক রকম মিষ্টির আইটেম আছে। যারা মিষ্টি ভক্ত তাদের জন্য খুব ভালো। পরদেশি ধাবার খাবার রিভিউ তো আপনারা শুনলেন, খুব ভালো সবই পাবেন। বাকি আর সবথেকে ভালো কথা, এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর এদের সার্ভিস 24 ঘন্টা শুনেই নিলেন। আপনারা শিলিগুড়ি থেকেই আসুন বা কলকাতা থেকেই শিলিগুড়ি যান, দুদিক থেকেই আপনারা এখানে খেতে। লাঞ্চ করে আমরা পরদেশি ধাবা থেকে আবার গাড়ি ছাড়লাম। এখন বাজে 3:15। দেখি কটায় শিলিগুড়ি পৌঁছানো যায়। আমরা ধীরে সুস্থেই যাব, কোনো তাড়াহুড়ো আসছে। ইটাহার রায়গঞ্জ টোল। দাদা এই টোলটার নাম কি? এই জায়গাটার নাম কি? এটার নাম হচ্ছে গাজল। গাজল। রায়গঞ্জ ঢুকে গেছি আমরা। এই লেফট সাইডে হচ্ছে এই হোটেল ইম্পেরিয়াল রায়গঞ্জে। আমরা 2021 নভেম্বরে যখন এসেছিলাম এখানে স্টে করেছিলাম। এই হচ্ছে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়।
রায়গঞ্জের পর থেকেও এরকম 4 লেন রাস্তা চালু হয়ে গেছে, একদম নতুন রাস্তা। দেখি ডালখোলা পর্যন্ত কতটা হয়েছে। এই হচ্ছে রাইট সাইডে বোতলবাড়ির রাস্তা, এই সামনে রাইট টার্ন, এই হচ্ছে বোতলবাড়ি রোড। Left to stay on National Highway 12. এখানে ড্রাইভার সামনে এখন দোমোহনা ক্রস করছে। ওই লেফট সাইডে একদম কাজ রানিং। আশা করা যায় আগামী 6 মাসের মধ্যে এটাও কমপ্লিট। কি জানে ওই থেকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, জিজ্ঞেস করো যেতে। ডালখোলা, হ্যাঁ হ্যাঁ এইটাই বাড়ি। এই আমরা ডালখোলা বাইপাস ধরলাম। এই রাস্তাতে এখন কোনো বড় লরি টরি যেতে দেয় না, শুধু প্রাইভেট কার আর স্টেট বাসগুলো দেখছি। এই ডালখোলা বাইপাস অনেকদিন ধরে শুনছি ওপেন হয়ে গেছে। আজকে সেই ডালখোলা বাইপাসের উপর দিয়ে আমরা যাচ্ছি, সত্যিই খুব ভালো লাগছে। এই আবার আমরা NH-34 এর সাথে কানেক্ট হয়ে গেল, হয়ে যাবে। আর কিছুটা কাজ বাকি আছে। আমরা ডালখোলা জ্যাম ছাড়িয়ে চলে এলাম। এবার আমরা এগোচ্ছি কিষানগঞ্জ, গাইশাল স্টেশন, তারপর হবে ইসলামপুর, বাগডোগরা। এই কয়েকটা স্টেপ আমাদের বাকি আছে, তাহলে আমরা শিলিগুড়ি আমাদের গন্তব্যে পৌঁছাবো। আপনারাও যারা লং ড্রাইভে এখনো আসেননি, আসতে চাইছেন কিন্তু ভাবছেন এত রাস্তা কি করে আসবো, তারা এইভাবে জার্নিটাকে ব্রেক করে নেবেন। একবারেই ভাববেন না যে টোটাল 550 কিলোমিটার যাব। 100 করে ভাবুন যে আমি আগে 100 কিলোমিটার যাব, সেই অবধি পৌঁছানোর পর তারপরে স্টেপ পার্সোনাল মতামত দিলাম। এইভাবে আমি ভেবে আসি। আমি সকালে যখন বেরিয়েছিলাম তখন 535 না 40 কিলোমিটার দেখিয়েছিল আমার বাড়ি থেকে। শিলিগুড়িতে আমি যে হোটেলে থাকবো, স্মৃতি গেস্ট হাউস, তার দূরত্ব। আমি কিন্তু 550টা ভাবিনি, আমি ভেবেছি আগে 100 কিলোমিটার আমি কভার করব, তারপরের আবার 100-150 এরকম ওইভাবে। এখনো পর্যন্ত 426 কিলোমিটার আমার জার্নি হয়ে গেছে সকাল। এখান থেকে দেখাচ্ছে কিষানগঞ্জ, আর 1 কিলোমিটার ইসলামপুর 30। এই লেফট সাইডে হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, এই লেফট সাইডে হচ্ছে সে গাইশাল রেলওয়ে স্টেশন। শিলিগুড়ি 76 কিলোমিটার, জলপাইগুড়ি 115। এই সামনেই রাইট টার্ন নেব আমরা। Take the next right to stay on National Highway 27, then continue straight on to Islampur Bypass Road. ইসলামপুর বাইপাস রোডটা ধরবো। Continue straight on to Islampur Bypass Road. ইসলামপুর বাইপাসের নাইট ভিউ। যতটা পারছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। এরপরেও কারো কিছু যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। এখান থেকে দার্জিলিং 126 কিলোমিটার, গ্যাংটক আমরা এখন চলে এসেছি ফুলবাড়ি ঘোষপুকুর রোড। Pushpur Bypass Road, 12 kilometers. Next left onto National Highway 27.
ব্রিজ, যেটা মাঝখানে খারাপ হয়ে গেছিল। মোটামুটি রিপেয়ার করে এটা হচ্ছে হোটেল ভিআইপি অ্যান্ড রেস্টুরেন্ট। এটা একদম শিলিগুড়ি মেন রোডের উপর। শিলিগুড়িতে আমরা পৌঁছে গেছি, তো আমরা একবারে ডিনার সেরে হোটেলে ঢুকবো। ডিনারে আছে আমাদের ডাল, সবজি, পাঁপড়, পটল ভাজা, শসা আর চিকেন কষা বলা হয়েছে 1 প্লেট। Destination is on the right. দেখো চলে এসছে আমাদের ডেস্টিনেশন হোটেল স্মৃতি গেস্ট হাউস। এই হচ্ছে আমাদের রুম, এসি আছে, এদিকে বেড, একটা ডাবল বেড কিন্তু ট্রিপল শোয়া যাবে, একটা সোফা রয়েছে, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, টি টেবিল, টিভি আছে, এখানে বেসিন রয়েছে, আয়না রয়েছে। মোটামুটি বাজেট হোটেল, 1 রাতের জন্য যথেষ্ট। ডেকোরেশন